তিপ্রামাতার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। তিপ্রামাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, ওনাকে তিপ্রামাতা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে ওনার বাড়িতে আক্রমণ করে ওনার বৃদ্ধা মাকেও ওনারা ছাড়েনি, ওনার বৃদ্ধা মাকে পর্যন্ত ওনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেই, হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জীবিতে স্থানান্তরিত করেছে এবং ওনার মাকে কোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা কোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং ওনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা তিপ্রামাতার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। তিপ্রামাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা আজকে পথ অবরোধে বসেছি।